আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম। আজকে কোনো পিঠা রেসিপি না, মাংস না, মাছ না। আজকে একদম শাক রেসিপি নিয়ে আসছি। পেঁয়াজের কলি দিয়ে লাউ শাক রান্না করে দেখাবো একদম সহজভাবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, অনেক টেস্টি এই শাকটা। চলো শুরু করি। আমি কুচিয়ে রেখেছি এইভাবে লাউ শাকটা, পরিষ্কার করে ধুয়ে আমি একটা ইয়াতে ছাকনাতে রেখে দিয়েছি পানি ঝরার জন্যে। তারপরে পেঁয়াজের কলি এভাবে কুচো কুচো করে কেটে নিয়েছি। আলু একটা দিয়েছি কিউব করে। আমাদের সব সবজিতে একটু আলুটা না দিলে যেন কেমন লাগে। আমি একটা কড়াই নিলাম, কড়াই এবার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা একটু গরম হয়ে আসলে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেব। রসুন আর পেঁয়াজটা আমি সুন্দর করে লাল করে ভেজে নেব। আমি একদম অল্প মশলাতে এই ভাজিটা তৈরি করে তোমাদের দেখাবো, খুব বেশি মশলা দিব না। এই লাউ শাকটাই এমনিতেই অনেক টেস্টি লাগে, একটু অল্প করে একটু রসুন দিয়ে ভাজি করে খেলে। আমি একটু পেঁয়াজ দিয়েছি। এবার আমি শাকগুলা দিয়ে দিলাম। এবার একটু ভালোভাবে নেড়ে নিব, তারপরে বাকি শাকগুলো আবার দিয়ে দিব। শাক, পেঁয়াজের কলি সবগুলাই একসঙ্গে দিয়ে দিব আমি। স্বাদ মতো লবণ দিয়েছি। আমি একটু অল্প অল্প করে দিচ্ছি এই কারণেই যে আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছে। আমি এই কারণে অল্প করে দিচ্ছি, একটু কমায় নিচ্ছি, তারপরে আবার দিচ্ছি। তোমরাও এভাবে, যদি কড়াই ছোট হয় তাহলে শাক দিবা অল্প করে, একটু কমায় নেবা, আবার একটু পর দিবা। সুন্দর শাক ভাজি হয়ে যাবে, কোনো সমস্যাই হবে না, সবগুলো একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে। আমি একটু হলুদ গুঁড়া দিলাম এই কারণে, শাকে যদিও হলুদ গুঁড়া দেওয়া যায় না, তবু আমি একটু দিলাম আলুর জন্যে। আলু আছে সেজন্য আমি একটু হলুদ গুঁড়া দিলাম সামান্য মতো। আর কাঁচামরিচ ফালি দিলাম। আমি এখানে শুকনা মরিচের কোনো কিছুই ব্যবহার করব না। আমি কাঁচামরিচ দিয়েই আমি ভাজিটা তৈরি করে দেখাবো তোমাদের। এই ভাজিটাও অনেক টেস্টি লাগে। আমি যেভাবে ভাজিটা তৈরি করছি পেঁয়াজের কলি দিয়ে, এইভাবে একবার বন্ধুরা তৈরি করে খেয়ে দেখো, অনেক মজা। আর আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, আর কমেন্ট করে জানাও যে আমার রান্নাগুলো কেমন লাগে। দেখো শাকটা আমার ভাজি করা হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। কত সুন্দর হয়েছে শাকগুলো, দেখো ভাজি করা। এই শাকটার কালারটা কত সুন্দর আসতেছে দেখো বন্ধুরা। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হব। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা, পরিবারের খেয়াল রাখবা, আর আমার চ্যানেলের সাথেই থাকবা। আল্লাহ হাফেজ।